থানবী রহমতুল্লাহ আলাইহি সকালবেলা এশাকের নামাজ না পড়া ঘরে গেছেন নাস্তার জন্য। তো যেই ঘরে গেছে ওনার দুই ঘর ছিল, যেই কোনো এক ঘরে গেছে, যাওয়ার লগ লগেই ঘরওয়ালি কইতেছে, কেন আমার কাছে আসছো কেন, ওইটাই দিল না? তো উনি আর কিচ্ছু বলে না, এইখান থেকে বাহিরে যেটার কথা বলছে ওইটার কাছে গেছে। মনে করেন প্রথম বড়টার কাছেই গেছে, কেন ছোটটাই দিল না? উনি বেড়ে ছোটটার কাছে গেছে, তো ছোটটাই কইতেছে, কেন বড়টাই কি গার ধাক্কা দিয়ে বের করে দিল? প্রথমটা একটু ছোট কথা বলছে, বড়টা আরো বড় কথা বলছে। তো বইলা টইলা রুটি পাক করে দিছে, থানবী রহমতুল্লাহ খাইতে বসছে। তো রুটি প্লেটে দিতে দেরি মুরগি দৌড়াইয়া আইসা রুটি টান দিয়া নিয়ে যেতে দেরি করে না। মুরগিরে রুটি নিতে দেখা বিড়ালের আর সহ্য হয় নাই, বিড়াল দিছে মুরগির পিছে দৌড়ানি। এখন বিড়ালকে দৌড়াইতে দেখা কুকুর আর নিজেরে সামলাইতে পারে না, সে দিছে বিড়ালের পিছনে দৌড়ানি। তো থানবী রহমতুল্লাহ ইস্তেগফার পড়তে পড়তে উঠতেছিলেন আর বলতেছিলেন, ভুলটা তো আমিই কইরা আসছি, যার কারণে এতটি ভুল দেখতে হইলো। আমি তো ইশাক না পড়া চলে আসছি, খিদা বেশি লাগছিলেন। বর্তমান যে শিক্ষা দীক্ষা আছে, এটা মানুষকে ধর্মের কথা, আসল কর্মের কথা বুঝতে দেয় না। এটা হলো না বুঝার সিস্টেম। একটা দেখাইলাম যে বর্তমান শিক্ষা মানুষকে ধর্ম বুঝতে দেয় না। রাগ হয়ে যায় না, কেননা 99% এরকম, যারা শিক্ষা পাওয়া সত্ত্বেও যে তাকে শিক্ষা দিল তাকেই চিনে না। এই জন্যই তো যে তাকে শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার মতো যোগ্যতাটা তাকে দিল, মেধাকে দিল। মেধা না থাকলে তো শিক্ষার প্রশ্নই ওঠে না, ঠিক না? কি আপনার মোবাইলে মেমোরি নেই, আপনি সেভ করবেন কোন জায়গায়? ঠিক না? কি না মনে হয় বুঝাইতে পারি না। আপনার মোবাইলে কি নাই? মেমোরি নেই। আপনার মোবাইলে মেমোরি নেই, তো আপনি সেভ করবেন কোন জায়গায়? মেধা না থাকলে আপনি শিক্ষা নিবেন কি দিয়া? মেধাটাকে দিছে আজকাল যে মানুষ একটা কথা বলে ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু আগে ওস্তাদ ছাত্রের বিরাট বড় একটা ঘনিষ্ঠতা ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল, ওস্তাদের সাথে মোহব্বত ছিল, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। আজকে নাই, ঠিক না? কেন নাই জানেন? কেন নাই? কেননা ও যখন মেধা যাক যিনি দিল ওনাকেই যখন চিনে না, মনে হয় বুঝাইতে পারতেছি না। আসল মেমোরিটা যিনি দিল ওনাকেই যখন সমীহা করে না, চিনে না, জানে না, মানে না, তো ওস্তাদরে মানবে পত্রিকা। সমস্যা তো ওইখানে। এই জন্য শিক্ষককে মানে না, শিক্ষককে এই জন্য মানে না, কেননা শিক্ষক তো আল্লাহকে মানে না। শিক্ষক কাকে মানে না? আল্লাহকে সমীহা করে না, আল্লাহকে ভক্তি করে না, আল্লাহকে শ্রদ্ধা করে না, আল্লাহকে মূল্যায়ন করে না।
আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর গুণগান গায় না, আল্লাহর কথা শোনে না। তো শিক্ষককে যে মেধা দিল, মেমোরি দিল, শিক্ষক যখন ওইখানে মানে না, তো এইখানে আইসা ছাত্র শিক্ষককে মানে না। মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য একটা কাহিনী আছে সত্য। থানবী রহমতুল্লাহ আলাইহি সকালবেলা এশাকের নামাজ না পড়া ঘরে গেছেন নাস্তার জন্য। তো যেই ঘরে গেছে, ওনার দুই ঘর ছিল, যেই কোনো এক ঘরে গেছে, যাওয়ার লগ লগেই ঘরওয়ালি কইতেছে, কেন আমার কাছে আসছো কেন, ওইটাই দিল না? তো উনি আর কিচ্ছু বলে না, এইখান থেকে বাহিরে যেটার কথা বলছে ওইটার কাছে গেছে। মনে করেন প্রথম বড়টার কাছেই গেছে, কেন ছোটটাই দিল না? উনি বেড়ে ছোটটার কাছে গেছে। তো ছোটটাই কইতেছে, কেন বড়টাই কি গার ধাক্কা দিয়ে বের করে দিল? প্রথমটা একটু ছোট কথা বলছে, বড়টা আরো বড় কথা বলছে। তো বইলা টইলা রুটি পাক করে দিছে। থানবী রহমতুল্লাহ খাইতে বসছে। তো রুটি প্লেটে দিতে দেরি, মুরগি দৌড়াইয়া আইসা রুটি টান দিয়া নিয়ে যেতে দেরি করে না। মুরগিরে রুটি নিতে দেখা বিড়ালের আর সহ্য হয় নাই। বিড়াল দিছে মুরগির পিছে দৌড়ানি। এখন বিড়ালকে দৌড়াইতে দেখা কুকুর আর নিজের সামলাইতে পারে না, সে দিছে বিড়ালের পিছনে দৌড়ানি। তো থানবী রহমতুল্লাহ ইস্তেগফার পড়তে পড়তে উঠতেছিলেন আর বলতেছিলেন, ভুলটা তো আমিই কইরা আসছি, যার কারণে এতটি ভুল দেখতে হইল। আমি তো ইশাক না পড়া চলে আসছি, খিদা বেশি লাগছিলেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের ভিতরে কিছু জিনিস রাখা আছে, গভীর মনোযোগ না দিলে বুঝে আসবে না। যেমন বর্তমান শিক্ষা দীক্ষা মানুষ, হ্যাঁ সত্য তো, এই ব্যক্তিটার তো আরো বেশি দিনদার হওয়ার কথা ছিল, ঠিক না? শিক্ষিত লোকটার আরো বেশি কি দিনদার হওয়ার কথা ছিল, কিন্তু সে সবচেয়ে কম দিনদার। তাহলে বোঝা গেল বর্তমান শিক্ষার দীক্ষার সিস্টেম আমাদেরকে হক বসতে দিবে না। এরকম শুধু শিক্ষা দীক্ষা না, মাঝে মাঝে বিবেক বুদ্ধিও মানুষকে বুঝতে দেয় না। বিবেক বুদ্ধি মানুষকে বুঝতে দেয় না, বিবেক বুদ্ধি মানুষকে বুঝতে দেয় না। বেশি বুদ্ধিমান যারা, যারা বেশি বুদ্ধিমান, বুদ্ধিজীবী, যারা নিজেরা বুদ্ধিজীবীর সার্টিফিকেট পাইছে, আপনি একদিকে তাকাইলে দেখবেন ও সব বোঝে, কিন্তু নিজের আখেরাতটা বোঝে না, নিজের কবরটা বোঝে না, নিজের মৌতটা বোঝে না, নিজের হাসরটা বোঝে না, কে জন্ম দিল এটাও বোঝে না, কার কাছে যাবে এটাও বোঝে না, হিসাব কিতাব হবে এটাও বোঝে না। তো বুদ্ধি ওকে বসতে দেয় না। বোঝা গেল বুদ্ধিটাও মানুষের ওই সিস্টেম, যেই সিস্টেম মানুষকে হক বসতে দেয় না। এই জন্য কিন্তু আল্লাহ অনুরোধ করছে, মনোযোগ দাও। মনোযোগ দিলে তোমার বুঝে আসবে। যদি বুঝে নাও আসে তো ইঙ্গিত আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা দয়া করে তোমারে বুঝাইয়া দেব। আমাদের দয়ার মাধ্যমে তোমাকে কি করব? বুঝাইয়া দিব, তোমাকে বুঝিয়ে দিব, তোমাকে বুঝিয়ে দিব।
দেখবেন অশিক্ষিত গরিব কিন্তু বড় দিনদার, বড় বড় শুধু দিনদার না, বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা। আল্লাহ ওকে বুঝাইয়া দিছেন, কিন্তু বুঝার মতো ওর কাছে কিছু নাই, তা সত্ত্বেও সব বোঝে। দিনের সবকিছু কে বুঝাইছে? এটাই আল্লাহ ইঙ্গিত দিছেন, মনোযোগ দিবা। যত বেশি মনোযোগের বলিয়াম বাড়াবা, তোমার ভিতরে বুঝার সিস্টেম না থাকলেও আমরা কুদরত দ্বারা তোমাকে বুঝাইয়া দিব, বুঝাইয়া দিব তোমাকে। তো বিবেক বুদ্ধিও মানুষকে কখনো কখনো সত্য বুঝতে দেয় না, আবার পরিবেশও মানুষকে কখনো কি বুঝতে দেয় না, পরিবেশ দেয় না। এটা হলো তৃতীয়। আর চতুর্থ আছে, সাঙ্গ পাঙ্গ অনেক সময় বুঝতে দেয় না। কি সাঙ্গ পাঙ্গ বোঝেন? না না, সঙ্গী সাথী, সঙ্গী সাথী কখনো কি করে না, বুঝতে দেয় না। এই জন্য আল্লাহ হুকুম দিছেন, কুনু মা সাদেকিন। এই জন্য আরবিতে প্রবাদ বাক্য আছে, উতলুবির রফিক কবলা তারিক। সফর করার আগে দেখো তোমার সঙ্গীরা কেমন। সফর করার আগে সঙ্গী দেখো কেমন। বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো কেমন। বাড়ি বানানোর আগে প্রতিবেশী, উতলুবিল জার কবলার দার। বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো। শুধু বাড়ি না, ব্যবসা করার আগেও প্রতিবেশী দেখো। যেখানে প্রতিষ্ঠান করবা, বাড়ি বলতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান করার আগে প্রতিবেশী দেখো কেমন। না প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তুমি হইতে পারে তোমারে জলে ডুবাই দিবে। আর প্রতিবেশী যদি ভালো হয় তো হইতে পারে তোমাকে জিরুর থেকে হিরু বানায় দিবে। এই জন্য মনোযোগ দিয়ে শোনা, কিন্তু নাইলে কিন্তু কথা বুঝে আসবে না, দিলে গাঁথবে না। সময় কিন্তু পার হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। আজকে যেই যুক্তিগুলো আপনাকে আমাকে হকের থেকে দূরে সরাইতেছে, কালকে দেখবেন এরকমই কিছু যুক্তি আপনার সামনে আনবে যেগুলা দেখা আপনি আর আমি জিব্বায় কামড় দিব। বলবে হায় কি থুইয়া কি মানছিলাম, কি রাইখা কি মানছিলাম, কি থুইয়া কি মানলাম, আজকে কি দেখতে হইতেছে। আজকে অনেক যুক্তি, অনেক তর্ক, এটা হলো পঞ্চম নাম্বার। অনেক যুক্তি, অনেক তর্ক আমাদেরকে কি দিনের থেকে দূরে সরাইতেছে। দিন বুঝতে দেয় না, সত্য বুঝতে দেয় না, সত্য বুঝতে দেয় না। একটা জিনিস মনে উঠলো প্রেক্ষাপটের উপরে বলমু, আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছি। ইসলাম যে বিকাশ ঘটছে এটা চারজনের মাধ্যমে ঘটছে, চারজনের খেদমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডার। কি উনি কি করছেন? ফাউন্ডেশন লাগায়া দিছেন। ফাউন্ডার উনি, ফাউন্ডেশন লাগায়া দিছেন।
কিন্তু ইসলাম ছড়াইছে, বিল্ডিং দাঁড়াইছে চারজন দিয়া। কয়জন দিয়া? খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে কয়জন? কয়জন? চারজন দিয়া। ভালো মতে কিন্তু কাজে দিবে। চারজন দিয়া হলো এই ইসলামের পুরা বিল্ডিংটা দাঁড়াইছে। পুরা বিল্ডিংটা দাঁড়াইছে চারজন দিয়া। এই জন্যই আল্লাহ রসুল হুকুম দিছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নত তো মানবে মানবে, এই 4 জনকে মানবে। 4 জনকে, 4 জনকে, 4 জনকে মানবে। এই 4 জন হলো ইসলামের কি? না না না, ভুল বুঝতেছ। ফাউন্ডেশন, ফাউন্ডার হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু, উনি ভিত্তি স্থাপন করছেন। এই জন্য বলছে আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। শহর, আমি কি শহর? আবার একটা বইলা দিয়ে গেছেন আলী গুন বাবুহা, আলী আর গেট। গেট লাগতে হলে তো দেওয়াল লাগবে, ঠিক না? হ্যাঁ, কি লাগবে না? না লাগবে না, দেওয়াল লাগবে। লাগবে তো। এখন দেওয়ালের পরে তো ছাদও লাগবে, ঠিক না? না লাগবে না? না লাগবে না। তো ফাউন্ডার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কিন্তু ইসলামের বিল্ডিং এর পরিপূর্ণকারী, দিনের বিকাশ প্রকাশ সব কিছু এই বিল্ডিংটাকে দাঁড় করাইছেন কয়জনে? কয়জনে? আবু বকর, ওমর, ওসমান, আলী। ওসমান, আলী 4 জনকে মানতে বলছে, একজন না। কয়জনকে? কয়জনকে? 4 জনকে। ভালো মতে কিন্তু